2 বছর পার হয়ে গেছে, কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি রোহানাত-দৌলা বর্ষণের। সবকিছু ঠিক থাকলে এবারে ডিপিএল দিয়ে অবসান হতে চলেছে ইনজুরির সাথে লড়াই করে চলা এই পেসারের অপেক্ষার। আবাহনীর হয়ে মাঠে নামার অপেক্ষায় 2023 সালের যুব এশিয়া কাপ জয়ী এই পেসার। সার্বিকভাবে আবাহনীর স্কোয়াড এবারও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, তবে আলাদা করে এই দলের পেস বিভাগের দিকে নজর দিলে কিছুটা অনভিজ্ঞতাও চোখে পড়বে। তার চেয়ে বরং বলা যায় সেভাবে যে ইতিবাচক ভাবনা থেকে আবাহনী দল গুছিয়েছে। ইয়াং ব্লাডে ভরা এক পেস অ্যাটাকে তাদের প্রচুর পোটেনশিয়াল আছে। বল করার আগে বর্ষণ যার সঙ্গে পরামর্শ করছেন সেই খালেদ আহমেদ দলটার অভিজ্ঞতম পেস বোলার। আবাহনের একমাত্র পেসার যিনি খেলেছেন জাতীয় দলে। এই দুজনের সঙ্গে ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধাও রয়েছেন পেস ডিপার্টমেন্টে ইতোমধ্যেই, যারা দেশের ক্রিকেটাঙ্গনে পরিচিত হয়ে উঠেছেন সম্ভাবনাময় পেসার হিসেবে। এই ফ্রেমেই খালেদের পাশে দেখা যাচ্ছে আবাহনের আরেক পেসার মেহেদী হাসানকে। এমন বড় একটা দলে যারা খেলবেন তারা নিজেদের গড়ে তোলার সুযোগ পাবেন দারুণভাবে, সে কথা কি আর বলার অপেক্ষা রাখে। যে 4 জন সতীর্থের সাথে এবার বর্ষণ জুটি বাঁধবেন আকাশী নীল শিবিরে, তাদের থেকে তার নিজের সাম্প্রতিক পারিপার্শ্বিক অবস্থান অনেকটাই ভিন্ন বলা চলে। অন্যরা মোটামুটিভাবে খেলার মধ্যেই রয়েছেন, আর বর্ষণের আবারও নিজেকে আবিষ্কার করতে হবে। 2024 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলা এই পেসার নজর কেড়েছিলেন একই বছর নিজের বিপিএল অভিষেকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 2 ম্যাচে গতির মাধ্যমে আলাদা করে নিজের নামটা তুলে ধরেছিলেন। তবে ইনজুরিতে পড়ে খেলা থেকে ছিটকে যেতেও খুব বেশি সময় লাগেনি। তার আগে অবশ্য 6টা ম্যাচ খেলেছিলেন ওই একই বছরের ডিপিএলে। তারপরেই দীর্ঘ অপেক্ষা। ইনজুরি আর তার প্রভাব পিছু ছাড়ে না। আসন্ন ডিপিএলে তার বয়সভিত্তিক দলের সতীর্থ ইমন, মারুফদের সাথে নিজেকে এক্সপ্রেস করার সুযোগ আবারও বর্ষণের সামনে। একই সাথে রিদমে ফেরার লক্ষ্যটাই হয়তো সবার আগে থাকবে। হেডকোচ হিসেবে হান্নান সরকারকে পাচ্ছেন, অধিনায়ক হিসেবে পাচ্ছেন মোসাদ্দেক সৈকতকে, সঙ্গে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকাররাও আছেন। বর্ষণ থাকবেন ভালো গাইডেন্সের আন্ডারে। রোহানাত-দৌলা বর্ষণ সুযোগ মিললে নিজেকে এক্সপ্লোর করতে পারবেন তো? সময়ই তা বলে দেবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।